नमस्कार बंधुरा आमार चैनल टुकुस किचेने आपनादेर स्वागत। आज के खूब सहजभावे एक बिस्किट रेसिपि निये एसेछि। तबे एटा कास्टार्ड बिस्किट। जारा सकाल बिकेल बिस्किट खेते भालोबासो तादेर जोन्नो किन्तु एटा दारुण एकटी रेसिपि और एटा बानानोटाओ खूब सहज। तबे एटा बानानोर जोन्नो सबार प्रथमे आमि एखाने निये निচ্ছি 1 কাপ मयदा। आमि एखाने बाटी दिये ढालছি किन्तु मेपे निয়েছিলাম आमि काप दिये। चाइले जे कोनो बाटी काप दिয়েও मापते पारेन। और 1/4 কাপ নিলাম কাস্টার্ড পাউডার और 1/4 কাপ নিয়েছি পাউডার সুগার। চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি যাতে মিক্স করতে সহজ হয়। আর দিলাম একটু স্বাদ মতো নুন, খুব সামান্য নুনটা, আর বেকিং পাউডার দিয়েছি হাফ চামচে। দিয়ে এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। যারা ময়দাটাকে অ্যাভয়েড করতে চায় তারা কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারে। তবে আমি আটার বিস্কিটটা এর পরে রেসিপিতে শেয়ার করব। এভাবে করে সুন্দর করে আগে কাস্টার্ড পাউডার আর যত শুকনো উপকরণ দিলাম সবকটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে প্রথমে এখানে আমি 1/4 কাপ নিয়েছি তেল, সাদা তেল ব্যবহার করছি। সাদা তেলের জায়গায় এখানে বাটার ইউজ করতে পারেন, তবে বাটারটাকে একটু মেল্ট করে নিতে হবে। তারপরে এটাকে একদম পুরো একটা ডোর মতন রেডি করে নিতে হবে। কিন্তু মনে রাখতে হবে এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না। এই মাখাটা পুরোটা তেল দিয়ে হবে। এই দেখুন এইভাবে করে মেখে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্ট দিতে রেখে দিলাম। আমার এখানে তেলটা লেগেছে হাফ কাপের একটুখানি কম। তবে আমি মাপগুলো সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কোনো রকম অসুবিধা হলে একবার গিয়ে চেক করে নিতে পারেন। তারপরে এইভাবে দেখুন হাতের মধ্যে এইভাবে প্রথম ভেবেছিলাম গোল গোল করে শেপ করে নেব। তবে হঠাৎ মনে আসলো যে সামনেই ভ্যালেন্টাইন্স, তাই জন্য একটু তাদের জন্য এটা স্পেশাল যারা ভ্যালেন্টাইন্স মানায় বা সেলিব্রেট করে। এইভাবে করে এইগুলোকে হার্ট শেপে আমি কেটে নিচ্ছি। কেটে এবার ছুরির সাহায্যে কিংবা স্প্যাচুলার সাহায্যেও তুলে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর একটা বাটার পেপার দিয়ে প্লেটের মধ্যে, এটা প্রিহিটেড কড়াই রয়েছে, প্রিহিট মানে আগের থেকে 10 মিনিট আমি গরম করে নিয়েছি। আর এই কড়াইয়ের নিচে কিন্তু আমি কোনো রকম নুন বা কিছু রাখিনি, একটা স্ট্যান্ড রেখে প্লেটটা দিয়ে এটাকে কভার করে দিচ্ছি আর ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। আর যেটা বেঁচে গেছিলো সেটা আমি একটা প্লেটের মধ্যে দেখাচ্ছি বাটার পেপার ছাড়া। এই দেখুন এই বাটার পেপার ছাড়া এর প্লেটটার মধ্যে একটুখানি আগে তেল ব্রাশ করে নিতে হবে। আর যেরকম মন চায় ইচ্ছে গোল রাউন্ড চৌকো, তবে আমি গোল গোল রাখলাম বিস্কিটটা। শেপটা নিজেদের মতন করে নিতে পারেন, নিজের ইচ্ছের মতন। বাড়ির বিস্কিটের এটাই একটা মজা, যার যেরকম সাইজ বা শেপ ইচ্ছে করে সে সেরকম বানিয়ে নিতে পারো। এই দেখো এটা ভালো লাগছিল দাগটা দিতে, তাই ছুরি দিয়ে এভাবে করে আমি দাগ দিয়ে বসিয়ে দিয়েছি। তবে আমার মাখাটা ভালোই বেশি হয়ে গেছিলো, আমার প্লেটটা একটু ছোট হয়ে যাচ্ছিলো বেক করার জায়গাটা, তাই জন্য আমি দুটো ট্রেতে করলাম, দুটো প্লেটে। কিছুটা চামচে দিয়েও এইভাবে শেপ দিয়েছি। এইভাবে করে পুরো বিস্কিটের এগুলো রেডি করে নিয়েছি। ততক্ষণ এটা বেক করতে লাগবে আমার 20 থেকে 25 মিনিট। এই দেখুন হার্ট শেপগুলো যেটা করেছিলাম সেটা 25 মিনিট হয়ে গেছে। খুব গরম, আমি প্রথম ভেবেছিলাম বাটার পেপারটা ধরে তুলে নেব, কিন্তু খুবই গরম লাগছিল, তাই জন্য আবার এটাকে সাঁড়াশির সাহায্যে বার করে নিলাম। তারপরে যে সেকেন্ড প্লেটটা রেডি করেছিলাম আমি ওটাও বেক করতে বসিয়ে দিলাম। বড় জায়গা থাকলে একবারেই করে নিতে পারেন, তবে এটা আমি দুবারে করেছি। এই দেখুন এটা কিছুটা এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে বার করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তুলবেন, গরম গরম তুলতে গেলে কিন্তু এটা খুবই সফট হয়, বিস্কিটটা ভেঙেও যেতে পারে। তবে আমারটা ভাঙেনি, গরমই ছিল, গরম অবস্থাতেই তুলেছি। এই দেখুন এইভাবে করে এটা আমি বানিয়ে নিলাম। এই দেখুন এই হার্ট শেপের বিস্কিটগুলো বার করে নিয়েছি। একটা ভেঙেও দেখাচ্ছি বন্ধুরা, এত সুন্দর এটা হয়েছে। আর এটা দীর্ঘদিন বা 15 দিন 1 মাস এটা সংরক্ষণ করেও খেতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, বাচ্চারাও খেতে পারে, এতে কোনো ডিমও নেই। দারুণ একটি রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর করে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।